লজ্জা এবং ধিক্কার জানাই এই মানবিক তথাকথিত মানবিক মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা মনে করি অমানবিক মুখ্যমন্ত্রী। এবং মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যে তার রাজত্বে এই রকম অমানবিক ঘটনা, ধর্ষণের মতো ঘটনা, খুনের মতো ঘটনা ছাত্রীদের এই ঘটে চলেছে একের পর এক, এর থেকে পরিষ্কার হয় যে উনি আসলে মহিলা পুরুষ ওই সমস্ত কোনো ব্যাপার না, উনি মানুষ হিসাবে অত্যন্ত অমানবিক এবং মুখ্যমন্ত্রী হিসাবেও অযোগ্য, প্রশাসক হিসাবে অযোগ্য। তাই প্রতিবাদে ছিলাম, রাস্তার প্রতিবাদে থাকবো। আর দ্বিতীয় কসবা, দ্বিতীয় তিলোত্তমা যাতে না হয়, দ্বিতীয় কালীগঞ্জ যাতে না হয়, তার জন্য স্টুডেন্ট ফ্রন্ট রাস্তায় থাকবে। রাজ্যে একের পর এক, বিশেষ করে আমরা যদি বলি ইঙ্গিতভাবে কোট মহিলা মুখ্যমন্ত্রী, তারপরেও মহিলাদের ওপর কিন্তু একের পর এক আক্রমণ আমরা দেখলাম। আরজিকর, তামান্না খাতুন, এরপর আবার সাউথ ক্যালকাটা ল কলেজ। কী বলবেন? এটাই তো আমাদের লজ্জা যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যেভাবে রাজ্যের প্রত্যেকটা জায়গায় মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, এবং জায়গাগুলো কোথায়, একটা মেডিকেল কলেজের মধ্যে, একটা ল কলেজের মধ্যে, এবং আর একটা বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমায় একটা 9 বছরের ছাত্রী সে খুন হয়ে যাচ্ছে। তারপরেও এখনও পর্যন্ত তার বাড়ির সঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী বা ওনার দলের বিধায়ক এমপিরা বলে থাকেন যে মানবিক মুখ্যমন্ত্রী, তাকে এখনও দেখা গেল না। শুধুমাত্র তিলোত্তমার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন, বাকি কোথাও আমরা দেখতে পেলাম না যে এখনও পর্যন্ত তাকে যেতে। আমরা অবাক হয়ে যাই এবং আমরা লজ্জা এবং ধিক্কার জানাই এই মানবিক তথাকথিত মানবিক মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা মনে করি অমানবিক মুখ্যমন্ত্রী। এবং মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যে তার রাজত্বে এই রকম অমানবিক ঘটনা, ধর্ষণের মতো ঘটনা, খুনের মতো ঘটনা ছাত্রীদের এই ঘটে চলেছে একের পর এক, এর থেকে পরিষ্কার হয় যে উনি আসলে মহিলা পুরুষ ওই সমস্ত কোনো ব্যাপার না, উনি মানুষ হিসাবে অত্যন্ত অমানবিক এবং মুখ্যমন্ত্রী হিসাবেও অযোগ্য, প্রশাসক হিসাবে অযোগ্য। এত বছর ধরে ইউনিয়নের কোনো ইলেকশন নেই, কলেজ ইউনিভার্সিটি কোথাও কোনো ইলেকশন নেই, কিন্তু ইউনিয়ন বিদ্যমান, সেখানে প্রাক্তনীরা আসছে এবং তাদের গুন্ডা রাজ চালাচ্ছে এবং এইরকম একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে। কি বলবো? এটা শুধুমাত্র ল কলেজ বলে না, রাজ্যের সমস্ত কলেজে একই ঘটনা। বিশেষ করে গ্রামের দিকে, ওটা তো ধরুন খাস কলকাতায়, গ্রামের দিকের কলেজগুলো তো আরও ভয়ানক। সেখানে যারা 5 বছর 6 বছর 10 বছর আগে পাস আউট হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরা কলেজে পড়ছে, তাদের সঙ্গে তারা এসে ইউনিয়ন করছে, ছেলে বাবা একসঙ্গে ইউনিয়ন রুমে বসে আছে। এবং সেইখানে শুধুমাত্র এই খুন দর্শনের মতো ঘটনা নয়, সেইখানে দাঁড়িয়ে কলেজের মধ্যে ভর্তি হতে গেলে আপনাকে টাকা দিতে হবে, ফেস্টের নামে টাকা, সরস্বতী পুজোর নামে তোলা, এইরকম তোলা সারা বছর ধরে এদের চলে। এবং এই যে ঘটনাটা কসবা ল কলেজে ঘটেছে, এইরকম শিলধানির মতো ঘটনা বা মেয়েদেরকে টিচ করার মতো ঘটনা, কলেজের মধ্যে বসে মদ্যপান থেকে শুরু করে এরকম ঘটনা আকসার কলেজগুলোর ক্যাম্পাসের মধ্যে ইউনিয়ন রুমগুলোতে দেখা যায়। ইউনিয়ন বলছে আমরা নির্বাচিত ছাত্র পরিষদ, এই আপনার ইউনিয়ন সংসদ। আমি ফোন করলাম একজনকে, বিবেকানন্দ কলেজ মধ্যমগ্রাম, আমাদের একটা ছেলে এখানকারই লোকাল ছেলে, বাদশাহ কলেজের ছাত্র, ওকে আটকে রেখে দিয়েছিল। আমি ফোন করলাম যে ভাই তুমি কে? বলছে আমি আমার পথটা ঠিক ভুলে গেছি বলে একজনকে জিজ্ঞাসা করে নিয়ে বলছে আমি ছাত্র সংসদ থেকে বলছি। আমি যে তুমি কার ভোটে জিতলে, আর কিছু বলতে পারলো না, ফোনটা কেটে দিল। এই যে অবস্থা আজকে রাজ্যে, আমরা স্টুডেন্টস ফ্রন্ট দাবি করছি অবিলম্বে প্রত্যেকটা ক্যাম্পাসে গণতান্ত্রিকভাবে নির্বাচন করা হোক, সেখানে সাধারণ ছাত্ররা ভোট দিয়ে ছাত্র সংসদ নির্বাচন করুক, এবং প্রাক্তনীদের যারা প্রাক্তন হয়ে গেছে তারা ওই ফেস্টে আসুক, এসে আনন্দ করুক, বেরিয়ে যাক, তার বাইরে যেন কলেজে পা না রাখতে পারে, সেই ব্যবস্থা আগামী দিন স্টুডেন্ট ফ্রন্ট করবে এবং আপনারা সেটা দেখবেন। আমরা একের পর এক পোস্ট দেখতে পাচ্ছি যেখানে তৃণমূলের শীর্ষক নেতাদের সঙ্গে সেই যে মনোজিৎ, তার কিন্তু ছবি আছে, কিন্তু আমরা দেখলাম যে অনেকে বলছে তৃণমূলের শীর্ষ নেতারা যে না, ও দলের কেউ না, ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই, এইরকম করে অস্বীকার করছে, কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি। ফিরহাদ হাকিমের সঙ্গে ছবি রয়েছে, ফিরহাদ হাকিম নিজেই বলছে তৃণমূলের কেউ নয়। এছাড়াও বড় বড় নেতারা, আগের দিন দেখছিলাম যে ডিওএফআইয়ের প্রাক্তন নেত্রী, তিনি গতকালকেই মুর্শিদাবাদ থেকে একজন মুখপাত্রকে অশ্রাব্য একটা খিস্তি দিয়েছে। ওরা এখন ওই রকম পর্যায়েই চলে গেছে যে দলীয় সবার প্রকাশ্য মঞ্চ থেকে খিস্তি দেওয়ার জায়গায় তো ওরা আজকে তৃণমূলের ওই নেতাগুলো চলে গেছে, যারা আজকে এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। আপনি ভাবতে পারেন একটা 9 বছরের মেয়ে, সে মারা গেছে, তার আগে তার কয়েকটা সন্তান মারা গেছে, তার একমাত্র সম্বল ছিল সেই বাচ্চা মেয়েটা, সেটাই তার ছেলে, সেটাই তার মেয়ে, তাকে খুন করে দিল, আর তারপরে টাকা নিয়ে চলে গেছে সেখানে। আর মদন মিত্র, এই ধর্ষণ নিয়ে মদন মিত্র উল্টোপাল্টা কথা বলছে। একের পর এক এই ধরনের ঘটনা, আজকে মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি,
জঘন্য জঘন্য মন্তব্য। এরা আজকে শোকজ করছে, আরে শোকজ তো মমতা ব্যানার্জিকে তাহলে করুন। মমতা ব্যানার্জি তিলোত্তমা কেসে কী বলেছিল, আরও এক একটা কেস যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তারপরে রাজ্য উত্তাল হয়েছে, প্রত্যেকটা ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এরকম অশ্রাব্য ইঙ্গিত করেছেন। কখনো বলেছেন প্রেমিকার সঙ্গে গণ্ডগোল, কখনো বলেছেন অন্য কিছু হয়েছে, কখনো বলেছেন শরীর খারাপ, কখনো বলেছেন ছোটো ঘটনা। আসলে এই ছোটো ঘটনা, অন্য কিছু হয়েছে, প্রেমিকার সঙ্গে ঝামেলা, প্রেমিকের ঝামেলা, এই সমস্ত কিছু করে উনি আরও উস্কে দিয়েছেন। এবং ফেসবুকে আপনি দেখবেন ঘুরে বেড়াচ্ছে একটা পোস্ট, ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, যে আজকে যদি তিলোত্তমার ঘটনায় শাস্তি হতো, যারা অভিযুক্ত তাদের যদি প্রপার শাস্তি হতো, দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে আজকে কসবা ঘটতো না। আজকে সেখানে শাস্তি হয়নি বলেই এই টিএমসিপি এবং ওই মানে কি বলবো আমি, ওই ধর্ষকটার ও ফেসবুকে ধর্ষণের বিরুদ্ধে পোস্ট করে রেখেছে, সেগুলোও ভাইরাল হচ্ছে, যে ধর্ষণের বিরুদ্ধে পোস্ট করে নিজে আজকে সেই ঘটনায় জড়িত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি, কাঁধে কাঁধ রেখে ছবি, ঝুঁকে পড়ে কানে কানে কিছু একটা বলছে না, তৃণমূলের কেউ নয়, একের পর এক পোস্ট, তৃণাঙ্কুরের সঙ্গে ছবি, ফিরাদ হাকিমের সঙ্গে ছবি, এরপরে মমতা ব্যানার্জির সঙ্গে ছবি বেরোবে, এই আশায় আমরা বসে রয়েছি। তৃণমূলের অনেক বড় মাপের নেতা, টিএমসিপির অনেক বড় মাপের নেতা, এবং তার বাবাও তো বলছে যে জুনিয়ররা খুব ভালোবাসতো, কলেজে ডাকতে যেত, জুনিয়ররা ভালোবাসতো না, জুনিয়রদের ভালোবাসতে উনি যেতেন ওখানে। এবং কলেজে তো দেয়ালে ওনার নাম আমি দেখতে পেলাম, যে মনোজিৎ দা লাভ ইউ হাবি জাবি লেখা আছে। তো সেইখানে দাঁড়িয়ে টিএমসিপি এবং তৃণমূলের ছত্রছায়ায় বেড়ে ওঠা এই সমস্ত ধর্ষক, এই সমস্ত খুনি, এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা স্টুডেন্টস ফ্রন্ট জানাই। এবার প্রশ্ন উঠছে যে প্রতিবাদ, কোথাও কোনো অন্যায় হলে প্রতিবাদ মানুষ করবে, এবং সেখানে গিয়ে আমরা দেখলাম এসএফআই থেকে শুরু করে ডিওয়াইফাই থেকে শুরু করে সর্বোপরি তোমরা স্টুডেন্ট ফ্রন্ট থেকে তোমরা গিয়ে প্রতিবাদ করলে, কিন্তু পুলিশ তোমাদের টেনে হিচড়ে পিজন ভ্যানে তুললো এবং তোমাদেরকে জেলবন্দি করলো, কী বলবো? আমরা গিয়ে সামনে বসলাম, আপনাদের সাংবাদিকও ছিল দেখেছে, আমরা সামনে শান্তিপূর্ণভাবে বসে ব্যানার ডেকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমরা থানার মধ্যেও ঢুকতে যাইনি, আমরা পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়াইনি, আমরা বসে রয়েছি শান্তিপূর্ণভাবে। মিনিট 15 পরে সব হেলমেট পরে ভেতর থেকে বাইরে চলে এলেন। ডিসি ম্যাডাম ছিলেন, ওনারা বলছেন, আমি দেখতে পাইনি, হেলমেটে সব মুখ ঢাকা ছিল, ডিসি ম্যাডাম নাকি ছিলেন, আরও সমস্ত পুলিশ ল্যাপটপ এসে পিজন ভ্যান দুটো নিয়ে চলে এলেন। সাংবাদিকরা সব ক্যামেরা দেখে আমাদের দিকে তাক করা, আমরা তখনই বুঝতে পারলাম কিছু একটা হবে। হঠাৎ আমাদেরকে পেছন থেকে বলছে কারা ডেপুটেশন দেবে বলো, আমরা বললাম আমরা দুজন ডেপুটেশন দিতে যাব। বলছে যাও, বলে যেই দুজন ভেতরে ঢুকলো বাকিদেরকে অমনি ওটো 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 বলে সাথে সাথে ধরে নিয়ে, এবং যাদের দুজনকে ভেতরে ডেপুটেশন নিয়ে যাওয়ার জন্য আমাকে চ্যাংদোলা করে ধরে নিয়ে পুরো থানার মধ্যে লকাবে ঢোকা, ডিসি ম্যামের গায়ে হাত দিয়ে, অথচ আমি ডিসি ম্যামকে দেখিও নি, তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমি শুধু হাতটা তুলে স্লোগান দিতে যাচ্ছিলাম, সেই সময় আমার হাতগুলোকে আমাকে ধরে নিয়ে চ্যাংদোলা করে ভেতরে মিথ্যেভাবে ফাঁসানোর চেষ্টা, একদম মিথ্যাভাবে ফাঁসানো। আমি ডিসি ম্যামকে দেখিই নি যে আমার পাশে কোন ম্যাডাম কোন স্যার রয়েছে, সেখানে আমি শুধু হাতটা তুলে স্লোগান দিতে যাচ্ছি, সেইখানে বলা হলো ডিসি ম্যামের গায়ে হাত দিয়েছে বলে আমাকে তুলে নিয়ে চলে গিয়ে, এবং অত্যন্ত ভাষায় খিস্তি, আমাদের কালো কাপড় বাঁধা ছিল, সেই কালো কাপড়কে মানে আমি বলতে পারবো না আপনাদের মুখে, অশ্রাব্য ভাষায় একজনকে খিস্তি দিচ্ছে, সমস্ত কিছু পুলিশের মুখ থেকে যা শোনা, মানে আমরা ভাবতেও পারি না ছাত্রদের প্রতি এই ভাষা পুলিশের। এবং পায়ে লাঠিচার্জ করছে, আপনার লাঠি নিয়ে কোমরে ঢোকাচ্ছে, পেটের মধ্যে, আমার এখন এখানটা ব্যথা রয়েছে, সাবিরের ব্যথা রয়েছে, ওখানে জেলের মধ্যে গিয়ে সাবিরকে বরফ দিতে হয়েছে, বারবার করে বরফ চাইছে, বরফও নেই। তারপরে জেলের মধ্যে গিয়ে সেখানে আমাদেরকে বলা হচ্ছে বড্ড বার বেড়েছিস না, আরও বিভিন্ন কথা। আমরা কি বসে বসে সকাল থেকে ড্যাশ এই করছি হাবি যাবি, পুলিশের অকথ্য ভাষা। এবং আমাদের ইউসুফ রয়েছে, ইউসুফকে পেটে লাথি মেরে মানে ফেলে দেওয়া হয়েছে নিচে, এইভাবে শুধুমাত্র ধরে নিয়ে গেছে না, লাঠিচার্জও করা হয়েছে। একটা শান্তিপূর্ণ অবস্থান, আমরা যদি গেট ভেঙে ঢোকার চেষ্টা করতাম, মারতো, আমরা মেনে নিতাম যে আমরা ঢোকার চেষ্টা করেছি, মেরেছে, আমরা বসে রয়েছি, সেই অবস্থায় হঠাৎ করে এসে তুলে নিয়ে গেল। এবং রাত তখন 1:40, যখন বারবার করে চেয়ারম্যান বলছেন যে যদি আজকে রাতের মধ্যে না ছাড়েন তবে কালকে সকালে বুঝে নেওয়া হবে, রাস্তায় আমি যাব কালকে সকালে, বাকিটা আপনাদের দায়িত্ব। নওশাদ সিদ্দিকী একদম। এবং সেইখান থেকে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীকে এক প্রকার ভয় পেয়েই রাত্রি 1:40 বাজে তখন আমাদেরকে লালবাজার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে যদি কোথাও রাজ্যে অন্যায় হয়, কেউ প্রতিবাদ করে, উল্টে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে? একদম উল্টে ফাঁসিয়ে দেওয়া হবে, আপনার ভয়ে না প্রতিবাদ হয়? একদম, আরে আপনি একদম মুখে কাপড় বেঁধে বাড়িতে বসে থাকবেন, এই গান্ধীজির বাঁদর আছে না, কানে হাত দিয়ে থাকবে, নাকে চোখে হাত দিয়ে থাকবে, মুখে হাত দিয়ে থাকবে, সেই অবস্থা আজকে পশ্চিমবঙ্গে। আপনি যদি ওই তিনটে করে থাকতে পারেন, আপনার কানে হাত দিয়ে রাখতে হবে, মুখে হাত দিয়ে রাখতে হবে, চোখে হাত দিয়ে রাখতে হবে, কিছু দেখবেন না, শুনবেন না, বলবেন না, তাহলে আপনি খুব ভালো মমতা ব্যানার্জির কাছে, তৃণমূলের কাছে। আর যদি আপনি কিছু বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন, ন্যায়ের পক্ষে দাঁড়ান, তাহলে আপনাকে মারা হবে, আপনাকে মিথ্যে কেসে ফাঁসানো হবে। এখনও পর্যন্ত আপনি ভাবতে পারেন ওই মেয়েটা মারা গেছে আপনার নদিয়াতে, তার বাবা মাকে গিয়ে হুমকি দিচ্ছে এই নির্লজ্জ তৃণমূল। আমরা কালকে জেল থেকে ছাড়া পাওয়ার পরই আমরা ঠিক করে নিয়েছি যে আমরা ওখানে যাব। তখন আমাদের আয়োজনই ছিলেন ওই কেসে, মানে আগের দিন যে ডিটেন করলো সেখানে আয়ো বলছেন তোদেরকে বাড়িতে ঢুকতে দেয়? আমরা বললাম কেন ঢুকতে দেবে না, আমরা তো চুরি করিনি, ধর্ষণ করিনি, আমাদের বাড়িতে কেন ঢুকতে দেবে না? আমাদেরকে বাড়িতে ঢুকতে দেবে। আমরা এখান থেকে এখন যাব তামান্নার বাড়িতে, সেখানে কথা বলে তারপর আমরা বাড়ি ফিরবো, আবার তারপরের দিন মিছিল আছে। আজকে বারাসাতে আমাদের তামান্নার ঘটনা,
আরজি কর প্লাস আপনাদের কসবার ঘটনা নিয়ে আমরা একটু পরে মশাল মিছিল শুরু করব। যতই ডিটেন করুন, যতই লাথি মারুন, আমাদের আন্দোলন লড়াই পথে রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো। যদি মনে করেন আর আমাদের চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী 42 দিন মিথ্যা কেসে জেল কেটেছেন, 42 দিন। আমরা এই একদিন রাতে জেলের ভাত খেয়ে বুঝতে পেরেছি যে 42 দিন উনি কী কষ্ট করে ওই খাবার কেউ খায়। শক্ত পাথরের ভাত, জঘন্য গন্ধ বেরোচ্ছে তার থেকে, ডাল দিয়েছে, ওটা বলছে ডালের তো একটা দানাও আমরা 10 জন খাচ্ছিলাম, 10 জনের একজনের পাতেও একটা দানা খুঁজে পাইনি ডালে। বাঁধাকপি বোধহয় শিয়ালদার বাজার থেকে 20 আনা পাতা কুটে ওই আপনার আলু খোলা সমেত ঝোল হয়েছে। বাঁধাকপির ঝোল আমি কখনো শুনিনি যে বাঁধাকপির ঝোল হয়। বাঁধাকপির ঝোল আর আধখানা করে ডিম ভাজা, মানে ডিম ভাজা দিয়ে এক একটা ছেলে 4 গাল করে ভাত খেয়েছে, সব ফেলে দিয়েছে। এইরকম জঘন্য খাবার জেলের। সেখানে নওশাদ সিদ্দিকীও প্রতিবাদ করেছেন এবং তিনি বিধানসভাতেও তুলেছেন যে জেলের খাবারের মান উন্নতি করা হোক। কেন বলেছেন সেটা আমি গত দিনে গিয়ে জেলের ভাত খেয়ে বুঝতে পারলাম। তবে যাই হোক, রাস্তায় প্রতিবাদে ছিলাম, রাস্তার প্রতিবাদে থাকবো। আর দ্বিতীয় কসবা, দ্বিতীয় তিলোত্তমা যাতে না হয়, দ্বিতীয় কালীগঞ্জ যাতে না হয়, তার জন্য স্টুডেন্ট ফ্রন্ট রাস্তায় থাকবে।